আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। একদম ঠিক ঠিক ঠিক। আমি 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 দেখেছি, একেবারে স্পষ্ট দেখেছি। শাড়ি পরা একটা মহিলা, তার লম্বা 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 চুল ওদিকে ছুটে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম, কিন্তু সে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমিও লক্ষ্য করলাম। নিশ্চয়ই কেউ আমাদের বোকা বানাতে চাইছে। ওই ছায়াটা মুহূর্তের জন্য দেখা দিল, আবার মিলিয়ে গেল। ভূত হোক বা মানুষ, কিন্তু এর পেছনে নিশ্চয়ই একটা সত্যি আছে, আর সেই সত্যটাই খুঁজে বার করাই এখন আমার একমাত্র লক্ষ্য। আজ রাতে আর ঘুম আসবে না আপনাদের, কারণ এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি ইট পাথর রক্তাক্ত অতীতের সাক্ষী। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প শীতলেশ্বরের অভিশপ্ত শালবন, দ্বিতীয় পর্ব। আমি আর পাচ্ছি না, ভূত একেবারে পাশেই দাঁড়িয়ে আছে। ভূত নয় ভম্বলদা, এটা মানুষের কণ্ঠ। তবে কেন এই কান্না আর কে এর আড়ালে লুকিয়ে আছে, আজ রাতের মধ্যেই আমি জানব। রাজবাড়ির প্রতিটি দেয়াল যেন আমাদের সামনে ফিস ফিস করছে। কে জানে ইতিহাসের পাতা থেকে কোন অশুভ গল্প হঠাৎ বেরিয়ে আসবে। কিন্তু আমি জানি, যতই ভয়ের আবরণ থাকুক, এই রহস্য মানুষের তৈরি, আর মানুষের রহস্যের উত্তর মানুষই দেয়। রাতের সেই অদ্ভুত কান্না, ঘুঙুরের শব্দ আর বারান্দায় ঝুলতে থাকা দোলনা আমাকে অশান্ত করে তুলেছিল। আর সকাল হতেই সব যেন স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম, রাজবাড়ির দেওয়ালে যে রহস্য লুকিয়ে আছে তা আজ ভোরের আলোয় আরও স্পষ্ট হবে। আরে বাস, বাইরে তো দারুণ রোদ উঠেছে, আকাশ একেবারে ঝলমল করছে। মনে হচ্ছে কাল রাতের সব কিছুই যেন স্বপ্ন ছিল। স্বপ্ন নাকি সবটাই দুঃস্বপ্ন? যাক, আমি ফ্লাক্সে গরম জল করে কফি মিশিয়ে এনেছি। এই কেউ ব্ল্যাক কফি খাবে? যা ব্ল্যাক ম্যাজিক দেখলাম সারা রাত। না না, ওসব ভূত নয়। কেউ ইচ্ছে করে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু কেন আর কারা? এই কেন প্রশ্নটাই আমাদের উত্তর খুঁজে দেবে। হঠাৎ রাজবাড়ির বাইরে এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর শোনা যায়। তাকে লক্ষ্য করে আমরা সবাই এগিয়ে যাই। বাবারা, তোমরা কারা? এখানে থেকেছো নাকি? কে কে ওখানে? আমরা দেখলাম এক বৃদ্ধ এগিয়ে আসছেন। তার চোখের কোণে আতঙ্ক আর গলায় অদ্ভুত কাঁপুনি, যেন তিনি কিছু একটা লুকিয়ে রেখেছেন। হ্যাঁ জেঠু, আমরা বাইরে থেকে এখানে ঘুরতে এসেছি। আপনি কি এখানেই থাকেন? না বাবা, আমি পাশের গ্রামে থাকি।
তবে এই বাড়ি এককালে আমাদের রাজাদের ছিল, আজ সব ধ্বংস, ভাঙা ছাড়া কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু কি বলুন, থেমে গেলেন কেন? রাত হলে এ বাড়িতে কান্না শোনা যায়। অনেকেই বলেছে ওটা মৃত রাজকন্যার আত্মা, তার ঘুমুর বাজে। আর যে সাহস করে ওর ঘরে ঢোকে সে আর ফিরে আসে না। বলেছিলাম না এখানে ভূত আছে। আমার আতস কাজ মানে ভবতোষ মুখার্জির আতস কাজ কখনো ভুলোতে পারে না। আজ রাতেই আমি এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ভোমলদা, আমিও আপনার সাথে যাব। এই গল্পের পেছনে সত্যি কিছু তো একটা আছেই। সে রাজকন্যার কান্না হোক বা ঘুঙুরের শব্দ, এর ভেতরে নির্ঘাত কোনো মানুষ লুকিয়ে আছে। বৃদ্ধ লোকটির চোখে স্পষ্ট ভয়, কিন্তু তার গলার ভেতরে যেন একটা লুকোনো কথা চাপা পড়ে আছে। আমি বুঝলাম এই রহস্যের সূত্র তার কাছেই আছে, তবে আপাতত তিনি সব খুলে বলছেন না। ভরচাজবাবু, আজ রাতে সত্যিটা ধরা দেবে। ভূত নয়, মানুষ, এবং সেই মানুষকে আমি সামনে আনবই। শালবনের ভেতরে থাকা ছায়া ঘন হচ্ছে। রাজবাড়ির দেওয়ালে লুকিয়ে থাকা অন্ধকার রহস্যটাকে এবার উন্মোচন করতেই হবে। আর আমি জানি এই খেলা ভয়ের নয়, লোভ আর প্রতিশোধের। দিনের আলো মিলিয়ে গেল। রাজবাড়ির গায়ে নেমে এলো কালো ছায়া। প্রথম রাতের কান্না আমাদের শিহরিত করেছিল, কিন্তু আজ আমার মনে হচ্ছিল রাজবাড়ি আমাদের দিকে তাকিয়ে আছে, যেন অন্ধকার দেয়ালগুলোর ভেতরে কেউ ফিসফিস করে কথা বলছে। রাত বাড়ছে সুকর্ণবাবু, এখন আমাদের কি প্ল্যান? আচ্ছা, আজ রাতে আমরা আলাদা হয়ে পাহারা দেবো, কেমন? ভূতের কান্না হোক বা অপরাধীর ফাঁদ, তা আমরা ধরবই। ভম্বলদা, তুমি দক্ষিণ দিকের বারান্দায় দাঁড়াবে, কেমন? আর ভরচাজ মশাই, আপনি সামনের ফটকে। হরিপদ, তুমি দাঁড়াবে উত্তর দিকের করিডোরে, কেমন? দক্ষিণ বারান্দায় একেবারে একা? সুকর্ণ, আমার বুকের ভিতরটা কেমন ধকপক করছে। বলছি, সবাই একসাথে থাকলে এক জায়গায় বেশ ভালো হতো না? ভয় পেও না ভম্বলদা, ভয়ের নাম ভূত। ভুলে যেও না তুমি কে। এর আগেও তুমি তোমার সাহসের পরিচয় দিয়েছো। চলো কাজে লেগে পড়ি। আমরা সবাই নিজের নিজের জায়গা নিয়ে নিলাম। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের ফিসফিস আর পুরনো দেওয়ালে ভাঙাচোরা শব্দ। আমার মনে হচ্ছিল রাজবাড়ি যেন আমায় অনুরোধ করছে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। সুকর্ণ, সুকর্ণ, আবার শুরু হলো সেই কান্না। এই সতর্ক থাকুন সবাই। এই কে রে? কে ওখানে? এই দাঁড়া বলছি। হঠাৎ করিডোরে এক প্রান্তে পায়ের শব্দ, তারপর ধরপড় করে কারোর দৌড়। মুহূর্তে মিলিয়ে যায় সেই শব্দ। বাঁচাও বাঁচাও স্যার, আমাকে বাঁচান স্যার, ওরা আমায় টেনে নিয়ে গেল। বাঁচান স্যার, আমায় টেনে নিয়ে যাচ্ছে। বাঁচান বাঁচান বাঁচান। ওরে বাবা, ওরে বাবা, হরিপদকে ভূতে টেনে নিয়ে গেল। এবার কি হবে? এবার কি হবে? আমরা সবাই ছুটে গেলাম উত্তর দিকের করিডোরে, কিন্তু হরিপদ নেই। শুধু মেঝেতে পড়ে আছে তার জুতো।
জুতোর পাশে টানা মতো একটা দাগ, যেন তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই দাগ, এই দাগ তো পায়ের দাগ নয়, যেন হাড় গিলে হাতের চিহ্ন। আমার আতস কাজ তাই বলছে। যত খেলা সব আমি একেবারে শেষ করে ছাড়ব যদি ওই অপরাধীকে একবার আমি হাতের নাগালে পাই। আস্তে 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 সবাই কান খোলা রাখো। ভরছাছবাবু, দেখুন ওই শব্দটা শুনতে পাচ্ছেন? আমাদের নজর তখন শুধু হরিপদর জুতোর ওপরে আর তার পাশের সেই আঁচড় কাটা দাগগুলোর দিকে। আর কানে প্রতিধ্বনি, কান্না, শুধুই কান্না। রাজবাড়ির অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠল। মনে হলো আজ রাতের খেলা কেবল শুরু হলো মাত্র। হরিপদকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, শুধু পড়েছিল তার জুতো আর মেঝেতে সেই দাগ, যেন অদৃশ্য কোনো শক্তি ওকে টেনে নিয়ে গেছে। কিন্তু ভূত নয়, এই আমি নিশ্চিত। এর পেছনে লুকিয়ে আছে কোনো মানুষের খেলা। প্রশ্ন হলো, কোথায় লুকিয়ে আছে সেই মানুষ? দেখুন সুকর্ণবাবু, এই দাগগুলো শুধুমাত্র করিডোর পর্যন্ত নয়, এগুলো বারান্দা পেরিয়ে শালবনের দিকে গেছে। মানে তবে কি ওকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গেছে? এত রাত্রিরে এই জঙ্গলের মধ্যে ঢুকবে? ওরে বাবা, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভয়কে জয় করতে না পারলে রহস্য ভাঙা যায় না ভম্বলদা। যেমন করে হোক, যেভাবে হোক, চলো, হরিপদকে আমাদের খুঁজে বার করতেই হবে। হাতে আগুনের মশাল, সাথে টর্চ নিয়ে আমরা এগিয়ে গেলাম। শালবনের ভেতরে যেন অন্ধকার আরও ঘন হয়ে জমাট হয়ে আছে। গাছের উপরে ডালপালা মাথার উপর এমনভাবে জড়ো হয়ে আছে, একটা অদ্ভুত ছায়া তৈরি করেছে। হঠাৎ হঠাৎ এক ঝটকা বাতাস, টর্চের আলো কেঁপে উঠল, সাথে সাথে ভয়াবহ এক বিশ্রী হাসি। কে ওটা? কার হাসি? ওসব নাটক, আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা চলছে। থামুন! কে কে ওখানে? যেই হোক না কেন, ওকে আমাদের ধরতেই হবে। চলুন। যা যা, ধরতে পারলাম না। ওই যে কোন দিকে উধাও হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না। না না, ভালো করে দেখুন, মাটিতে কাদা মাখানো পায়ের ছাপ। হ্যাঁ, আর দেখুন এই দাগটা, যেন মাটির ভেতর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়া হয়েছে। চলুন তো এদিকে এগিয়ে গিয়ে দেখি। সুকর্ণ, ওখানে দেখ, ওই যে ঝোপের ভেতরে কিছু একটা আছে। এই যে গোপন কুঠুরি। হ্যাঁ, ঠিক তাই, গোপন পথ। আমি নিশ্চিত ওইখানেই হরিপদকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই গোপন কুঠুরির দরজা ঠেলতেই ভেতর থেকে স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে এলো। ঝিঝি পোকারাও যেন হঠাৎ থেমে যায়। এ যেন এক অদ্ভুত নীরবতা। এখানে আমি নামতে পারবো না, আমার মাথা ঘুরছে, আমার শরীরটা কেমন জানি করছে। এ তো পাতাল পুড়ে যাওয়ার রাস্তা। সত্য উদ্ঘাটন করতে গেলে পাতালেও নামতে হয় ভম্বলদা। প্রস্তুত হও, রহস্য এবার শুরু হতে চলেছে। রাজবাড়ির শালবনের ভেতরে লুকিয়ে থাকা এই অন্ধকার পথ, এখানেই লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি। হরিপদ বেঁচে আছে কি না আমরা জানি না, কিন্তু নিশ্চিত এই পথে পা বাড়িয়ে আমরা এমন এক খেলায় মেতে উঠতে চলেছি
যেখান থেকে হয়তো ফিরে আসাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা শালবনের ভেতর সেই অদ্ভুত গোপন দরজাটা খুললাম। মাটির নিচে নামবার সিঁড়ি, অন্ধকারে ভেজা, ঠান্ডা আর ভয়ঙ্কর নিস্তব্ধ। টর্চের আলোয় দেখা যাচ্ছিল শ্যাওলা আর মাকড়সার জাল। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে নামেনি, অথচ হরিপদকে ওইখানেই টেনে নিয়ে যাওয়া হয়েছে। সুকর্ণ, আমার কেমন যদি মনে হচ্ছে আমরা আমরা ভূতের পেটের ভেতর ঢুকছি। আমার আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। ভয় পেলে চলবে না ভম্বলদা, ভালো করে দেখুন, দেওয়ালের গায়ে কিছু খোদাই করা আছে। ঠিক বলেছেন, এগুলো প্রাচীন প্রতীক, সম্ভবত জমিদারের সময়কার কোনো গুপ্ত চিহ্ন। মনে হচ্ছে রাজ পরিবারের কোনো গোপন কাহিনী এ পথের সঙ্গে জড়িত। ভেতর থেকে হঠাৎ এক ঝোড়ো হাওয়া বেরিয়ে আসে, আর সাথে সাথে আমাদের মশালটা নিভে যায়। চোখের সামনে শুধুই অন্ধকার। ওরে বাবা, আবার আলোও গেল। এবার তো মনে হচ্ছে আমরা এবার নিজেদেরকে ভূতেদের হাতে তুলে দিলাম একেবারে। চুপ করো, আস্তে, এটা হাওয়ার ধাক্কা। মশালটা জ্বালাও আবার। এই দেখুন, গায়ে গায়ে আঁকা রাজ পরিবারের কাহিনী। দেওয়ালের আঁকাগুলো দেখে আমার সন্দেহ আরও গাঢ় হলো। এ কোনো সাধারণ ভূতের রহস্য নয়, এ বাড়ির অতীতে লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাস, আর সেই ইতিহাসেরই প্রতিধ্বনি শোনা যায় প্রতি অমাবস্যায়। বাঁচাও, 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 কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। সুকর্ণ, সুকর্ণ, ওই তো হরিপদ, 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 হরিপদ। একদম না, অপেক্ষা করুন, এটা কোনো ফাঁদ হতে পারে। হয়তো ওর আওয়াজ করে কেউ আমাদের ভেতরে টেনে নিয়ে যেতে চায়। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন ভট্টাচার্য মশাই। চিৎকার যেন প্রতিধ্বনি। সত্যি যদি হরিপদ হয়, তবে ওকে কোথায় আটকে রেখেছে সেটা আগে জানা দরকার। চলুন দেখি। এত বড় দরজা, এর ভিতরে কি আছে? দরজাটা বাইরে থেকে বন্ধ, তার মানে ভেতরে নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ, ওই যে, ওই যে, ওই তো বসে আছে হরিপদ, হরিপদ। সুকর্ণবাবু, ও সুকর্ণবাবু, আমায় বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান আমায়। হরিপদকে আমরা পেলাম ঠিকই, কিন্তু শরীর কাঁপছে, চোখে আতঙ্ক। কে বা কারা ওকে এখানে এনে বেঁধে রেখেছিল, আর কেনই বা বেঁধে রাখবে? এই ভুতুরে রাজবাড়ির গোপন কুঠুরি কেবল ভয়ের নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। না, এ কোনো অভিশাপ নয়, এটা মানুষরূপী দানবের খেলা। আর আমি গোয়েন্দা সুকর্ণ, আজ রাতেই এর রহস্য উদ্ঘাটন করবই করব। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময়। ভম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, কৌশিক পাল, যুবরাজ সিনহা, ইন্তেকার আহমেদ এবং শিউলি রায়। দর্শকদের জন্য খুশির খবর, বনগা ধুলা উড়ানিয়া প্রযোজিত, লোপামুদ্রা গুহনিয়োগী নির্দেশিত নাটক অধিকার তৃতীয় অভিনয় আগামী 25শে নভেম্বর মধুসূদন মঞ্চ, ঠিক সন্ধ্যে 6:30। নাটককার সুরজিৎ প্রামাণিক। আমাদের অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ এবং মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ।
নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।